এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমাদের দল থেকে সবাই এটাকে ঘটনার নিন্দা করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম যেন শাস্তি দেওয়া হয় সে ব্যাপারে রাজ্য সরকার রয়েছে, আমাদের দল থেকেও সবাই একই কথা বলেছে। মানে সরকারি পক্ষ থেকে, তো আমার তো আর দল নেই, সরকারি পক্ষ থেকে সবাই বলেছে। ছবি তোলার ক্ষেত্রে কি এবার একটু বাড়তি সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে জনপ্রতিনিধিদের? এই যে দেখা যাচ্ছে এই যে মনোজিৎ, সকলের সঙ্গে ছবি রয়েছে তৃণমূলের। আসলে অনেকে চেনেই না ওকে, আমার তো মনে হয় অনেকে চেনেই না, হয়তো মিছিলে হাঁটছে পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, এই ক্যামেরার ম্যানদের দেখতে পরে ওদের ভিড় বাড়ে, হয়তো ক্যামেরাম্যানদের দেখে পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, হতে পারে। আমার মনে হয় না যে চন্দ্রিমার সঙ্গে সেরকম ভাবে কোনোদিন কোনো পরিচয় ছিল। ওই চন্দ্রিমা যেহেতু মিছিল করেছে, মিছিলের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে অশোক দেব সবটা জানতেন, অশোক দেবের মারফতই এই মনোজিৎ মিশ্র তিনি কলেজে দিনের পর দিন দাপিয়ে বেরিয়েছেন এবং চাকরি পেয়েছেন অশোক দেবের মারফত। এটা আমি বলতে পারবো না, তবে আমার বিশ্বাস হয় না অশোক দেব এটাকে কোনো প্রশ্রয় দেবে এই ধরনের ঘটনাকে। অশোক দেব এই ধরনের লোক না। অনেকেই আসে যারা ভর্তি হওয়ার জন্য অনেকে আবেদন করে, আমরাও অনেক সময় অশোক দেবকে অনুরোধ করি যে দেখুন যদি পারেন একটা ভর্তি করিয়ে দেন, কিন্তু তার মানে এই নয় যে অশোক দেব এই সমস্ত কাজের জন্য কাউকে প্রশ্রয় দেবেন। শুধু ভর্তি নয়, চাকরি পেয়েছে কলেজ এবং সেই সুবাদে। গভর্নিং বডিতে অশোক দেব রয়েছেন, এখন গভর্নিং বডির কি সিদ্ধান্ত সেটা আমি বলতে পারবো না। অশোক দেব চাকরি নিয়েছে এটা তো ঠিক না, গভর্নিং বডির সিদ্ধান্ত হবে। বছরের পর বছর ধরেই যে যারা কলেজ পাস আউট করে গিয়েছে তারা কলেজে আসাতেই কি এই সমস্যাটা? মানে বহু জায়গাতে কিন্তু তাই আমাদের যে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন আরো কঠিন হওয়া উচিত, কঠোর হওয়া উচিত, এটা আমি মনে করি। আমাদের এক্স স্টুডেন্ট যারা রয়েছে তারা অনুমতি নিয়ে ঢুকবে, ঢুকতে নিশ্চয়ই পারে তারা, কিন্তু অনুমতি নিয়ে ঢুকতে হবে। এক্ষেত্রে কি করণীয়? করণীয় আরো যারা আছে আমাদের, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে যারা রয়েছে তাদের আরো কঠোর হতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে অনেকেই আসেন, যখন আমাদের অধিবেশন চলে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী, সেই সময় যারা অনেক বিশিষ্ট ব্যক্তি তারা আমাদের কাছ থেকে আবেদন করেন, আমরা পারমিশন দিলে তারা ঢুকতে পারেন। এইটুকু তো তাদের মেনটেন করতে হবে। কলেজের গেট হাট করে খুলে দেওয়া, পাড়ার ছেলে বাইরের ছেলে সবাই ঢুকে পড়বে, এটা বাঞ্ছনীয়।